ওয়াশিংটন হিলটনের সেই ঝাড়বাতি ঝলমলে বলরুম আজ রাজনীতির এক রক্তাক্ত কসাইখানায় পরিণত হতে যাচ্ছিল। ডোনাল্ড ট্রাম্প যখন মঞ্চে দাঁড়িয়ে ঠিক তখনই গর্জে উঠল অজ্ঞাত ঘাতকের মারণাস্ত্র। ডিনারের সুবাস ছাপিয়ে ছড়িয়ে পড়ল বারুদের কটু গন্ধ। বার্ষিক হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনার, যেখানে উপস্থিত ছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রশাসনের রথী মহারথীরা। সিএনএনের উলফ ব্লিটজার যখন বলরুমের বাইরে, ঠিক তখনই তার চোখের সামনেই শুরু হয় এক ক্যালিফোর্নিয়ান যুবকের নারকীয় তাণ্ডব। একাধিক অস্ত্রে সজ্জিত সেই 31 বছরের ঘাতক নিরাপত্তা বেষ্টনী চুরমার করে তেড়ে আসে ট্রাম্পের দিকে। মুহূর্তের মধ্যে সিক্রেট সার্ভিসের এজেন্টরা প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে পাহারায় সরিয়ে নেয় নিরাপদ আশ্রয়ে, কিন্তু ততক্ষণে ঝরে গেছে রক্ত। একজন সিক্রেট সার্ভিস এজেন্টের শরীরে বিঁধেছে ঘাতকের গুলি। ওয়াশিংটনের অ্যাটর্নি জেনিন পিরো সাফ জানিয়ে দিয়েছেন, ছাড় পাবে না এই হামলাকারী। কেন্দ্রীয় কর্মকর্তাকে হত্যার চেষ্টা আর মারণাস্ত্র ব্যবহারের দায়ে এখন কাঠ গড়ায় সেই ক্যালিফোর্নিয়ান যুবক। কিন্তু প্রশ্নটা সেখানে নয়। প্রশ্ন হলো, মার্কিন রাজধানীর হৃৎপিণ্ডে কিভাবে এত ভারী অস্ত্র নিয়ে প্রবেশ করলো এই সশস্ত্র যমদূত? এটি কি কোনো একক উন্মাদনা, নাকি হোয়াইট হাউসের ভেতরের কোন্দলের কোনো ভয়ঙ্কর বহিঃপ্রকাশ?